আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি 3 রকমের একটি কাপড় নিয়েছি। তো প্রথমে যে কাপড়টি নিয়েছি তার লম্বা হবে 2.5 ইঞ্চি এবং চওড়াও হবে কিন্তু 2.5 ইঞ্চি। দ্বিতীয় যে কাপড়টি তার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি এবং চওড়াও হবে 3 ইঞ্চি। এবং তৃতীয় যে কাপড়টি তার লম্বা হবে 4 ইঞ্চি, চওড়াও হবে কিন্তু 4 ইঞ্চি। এখানে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে বাড়িয়েও নিতে পারেন। তো প্রথম একটি কাপড় নিলাম, মানে বড় পিস থেকে একটি কাপড় নিলাম। কাপড়টিকে কিন্তু আমি এখানে 3 ভাঁজ করে নিচ্ছি, মানে 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি এবং প্রথম যে কাপড়টি সেটির উপরে কিন্তু এখানে আমি কোনা যে বরাবর সেটিকে আমি রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছি। এবং তৃতীয় যে কাপড়টি সেখান থেকেও কিন্তু আমি একটি কাপড় নিয়ে নেব, সেখানে থেকেও একটি কাপড় আমি এভাবে করে 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি। তো 3 কোনা করে ভাঁজ করে নেওয়ার পর দ্বিতীয় যে কাপড়টি সেটির ওপরে কিন্তু আমি এখানে সমানভাবে ভাঁজ করে দিলাম। তো প্রত্যেকটি কাপড় ভাঁজ করে নেওয়ার পর মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, মানে আমাদের মিডল পয়েন্ট যেহেতু দরকার। তো ভাঁজ করে নেওয়ার পর একটি পিন দিয়ে কিন্তু আমি এখানে আটকে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার সেলাই করতে খুব সুবিধা হবে। আপনারা যে কোনো কাপড়ে ভাঁজ দেওয়ার সময় অবশ্যই একটি পিন দিয়ে আটকে নেবেন। তো প্রথম কাপড়টি কিন্তু আমার এখানে সেট করা শেষ। এবার দ্বিতীয় যে কাপড়টি সেটিকে আমি সেট করব। তো 3টি কাপড় থেকে বড় যে পিসটি সেটিকে আমি প্রথমে 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি এবং দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও আমি 3 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। তো 3 কোনা করে ভাঁজ করে নেওয়ার পর বড় যে কাপড়টি সেটির ওপর মাঝখান বরাবর আমি বসিয়ে দেব এবং তৃতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি, সেটিকেও আমি একদম মাঝখান বরাবর বসিয়ে নিচ্ছি। তো এখানে 3টি কাপড় কিন্তু আমার সমান করে বসানো শেষ। এবার মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমার মিডল পয়েন্ট দরকার, সেই জন্য কিন্তু আমি ভাঁজটি দিয়ে নিচ্ছি। আর ভাঁজ করার সময় অবশ্যই একটু নখ দিয়ে একটু ডাবিয়ে দেবেন, যাতে মাঝখানের যে মিডল পয়েন্টটা সেটা বোঝা যায়। তো 2টি কাপড় কিন্তু আমার এখানে ভাঁজ করা শেষ। তো এখানে আমি এটা সেলাই করব। এখানে যে চওড়া অংশটি সেখান থেকে কিন্তু আপনারা সেলাইটা শুরু করবেন। কোনার যে অংশটি সেখান থেকে কিন্তু আমি সেলাইটা করছি না। তো চওড়া অংশ থেকে মাঝখান বরাবর কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো প্রথম কাপড়টি কিন্তু আমার সেলাই করা শেষ। সেলাই করার পর কিন্তু এরকম লুকটি আসবে। আর সেলাই করার পর অবশ্যই কিন্তু কাপড়টি একটু হাত দিয়ে ভালোভাবে টান করে নেবেন, যাতে ভিতরে কোনো ঘোষ বা কোনো গিঁট না বাঁধে। তো সেমভাবে দ্বিতীয় যে কাপড়টি সেটিকে আমি সেলাই করব। আর দ্বিতীয় যে কাপড়টি সেটি কিন্তু চওড়া অংশ থেকে সেলাই করব না, সেটি কোনার যে অংশ সেখান থেকে আমরা সেলাইটা করে নিচ্ছি। মানে একটা সেলাই যাবে হচ্ছে চওড়া অংশ থেকে এবং দ্বিতীয় যে কাপড়টি সেটির সেলাই যাবে হচ্ছে কোনার অংশ থেকে। তো এই কাপড়টিকেও কিন্তু আমার সেলাই করা শেষ এবং লুকটি কিন্তু সেম এইরকম আসবে। তো আমি কিন্তু এখানেও হাত দিয়ে একটু ভালোভাবে টেনে দিচ্ছি সুতোগুলো। তো 2টি কাপড় সেলাই করা হয়ে গেলে এভাবে সুতোর মাথা ধরে আমি কিন্তু এখানে আস্তে করে টান দিচ্ছি। আস্তে করে টান দিলে কিন্তু প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসবে। এবার লম্বা যে সুতোটি থাকবে সেটি কিন্তু আমি আস্তে আস্তে প্রত্যেকটি কাপড়ের মাঝখান বরাবর একটু ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে পেঁচাবেন, যাতে সুতোটি আটকে থাকে। তো এখানে আমি 3-4টা পেঁচানোর পর কিন্তু এইখানে সুই সুতো দিয়ে ভালোভাবে একটু সেলাই করে আটকে নিচ্ছি। এখানে আপনার 2 থেকে 3টি সেলাই দিতে পারেন। এক্ষেত্রে সুতো যদি মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 2টি সেলাই করলেও কিন্তু যথেষ্ট। আমি এখানে ভালোভাবে সেলাই করে সুতোটিকে আটকে নিচ্ছি, যাতে খুলে না যায়। তো ভালোভাবে সেলাই করা শেষ এবং বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। তো এখানে কিন্তু ফুলের টোটাল 4টি পাপড়ি হয়েছে। এবার আপনারা প্রত্যেকটি ফুল তৈরি করার সময় হাত দিয়ে কিন্তু পাপড়িগুলো একটু ভালোভাবে ছড়িয়ে দেবেন, সেই ক্ষেত্রে ফুলগুলো দেখতে কিন্তু আরও ভালো আসে। তো আমি পাপড়িগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেলে নিচ্ছি, এতে কিন্তু ফুলের লুকটা আরও ভালো আসবে। তো আপনারা যতটুকু পারেন ততটুকুই কিন্তু ফুলের পাপড়িগুলো একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো খুব সহজভাবেই কিন্তু আমি ফুলটি তৈরি করে ফেললাম। এবার কিছু পুঁতি অ্যাড করে ডেকোরেশনটি করে নিচ্ছি। তো আমি এখানে 2টি পুঁতি অ্যাড করেছি, আপনারা চাইলে একটি বড় পুঁতি অ্যাড করতে পারেন। তো খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব।